আর ইয়া। আচ্ছা, আমাদের এই যে সাব্বির সাহেব, জি স্যার। কালকে মুরাদ সাহেবকে একটা সেন্টেন্স জিজ্ঞেস করছিলাম, ওইটা এখন আপনার ভাগ্যে অপেক্ষা করতেছে। খুবই সহজ, আপনি পারবেন। মুরাদ সাহেব বললেন না, দেখি সাব্বির পারে কিনা। সাব্বিরের পারার কথা, কারণ সাব্বির তো স্টুডেন্ট ভালো। হুম, টাইপ করা যায় না বাংলায়। আচ্ছা, সাব্বির সাহেব পারতেছি খাতার দেখেন। মধ্যে লেখেন যে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমরা এ বিষয় বিষয় নিয়ে কথা বলবো। নিয়ে কথা হুম, বলবো। এটাকে ইংলিশে ট্রান্সলেট করেন। ওকে। এটা কি ভাষেস, বুঝলাম না। সরানো যায় না। Around system diagnostics. স্যার, হ্যাঁ, বলেন। উই উইল টক দ্যাট ম্যাটার। এই তো আপনি পারছেন। মুরাদ সাহেব, আপনি সামনে আসেন, আপনার দেখা যায় না। ইংলিশটা বলেন, উই উইল টক দ্যাট ম্যাটার। দ্যাট ম্যাটার। মুরাদ, সামনে আসেন। দেখা যাচ্ছে না? না, দেখা যায় না। এখন দেখা যায়। Who do you think should be responsible for taking care of the elderly people, government or family? এটা তো আপনার রাইটিং এর টপিক। পার্থিয়ার মাইজে স্যার। পার্ট 3 না পার্ট 2, মানে রাইটিং টাস্ক 2। এসে স্পিকিং। এখন এটা আপনি স্পিকিং হিসেবে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনাকে প্রশ্ন করতেছে যে যারা বয়স্ক তাদের দায়িত্ব কে নিবে। হু উইল টেক কেয়ার এল্ডারলি পিপল, গভর্নমেন্ট অর ফ্যামিলি। আপনি এটা পজিটিভ হুইস নেগেটিভ বা পক্ষে বিপক্ষে মানে বলতে পারেন যে, মানে প্রথমত এখানে মানে কে আসবে, এখানে আসবে ফ্যামিলি, কারণ ফ্যামিলি রেসপন্সিবল। আপনার পরিবার যদি কোনো সিনিয়র সিটিজেন থাকে, সো ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট পারসন। তারপরে গভর্নমেন্ট। কিন্তু আপনি যদি আবার ধরেন you are not able to take care of the senior citizens, then you may get help from the government. মানে আপনি গভর্নমেন্ট থেকে হেল্প পাবেন, বাট আপনাকে সেই দায়িত্বটা নিতে হবে। সম্পূর্ণ দায়িত্ব গভর্নমেন্টের উপর ছেড়ে দেওয়া উচিত না, এটাও বলতে পারেন। আবার বলতে পারেন যে মডার্ন ওয়ার্ল্ডে দেখা যায় যে গভর্নমেন্ট তাদের দায়িত্ব নিয়ে থাকে। তাদের জন্য এল্ডার কেয়ার সেন্টার আছে, যেখানে তারা ধরেন সময় কাটাতে পারে, অনেক কিছুই করে থাকে আর কি। এভাবে বলবেন। আচ্ছা, এই সাব্বিরের এই সেন্টেন্সটা নিয়ে আসি, দেখেন। উইল টক দ্যাট ম্যাটার, এটা বলছেন, ঠিক আছে, আর কি বলা যায় সাব্বির?
আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আমরা বলি না প্রায়ই, বা আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আর একটু সুন্দর করে বললাম। Okay, we will discuss about this matter. হম, এই তো লাইনে আসছেন নাকি মুরাদ? উনি উনি এইবার লাইনে আসছে, তাই না? জি স্যার। দুইজন একই গোয়ালের গরু। তাহলে দেখেন যে আমরা যদি বলি যে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, তখন আমাদের ডিসকাস যদি আমরা ইউজ করি, ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন কোনো কিছু হবে না। বুঝতে পারছেন সাব্বির? জি স্যার। শুধু আপনি বলবেন যে উই উইল ডিসকাস ইট, উই We'll উইল discuss it. ডিসকাস ইট, আমরা এটা নিয়ে আলোচনা করব, কথা বলবো, হোয়াট এভার ইট ইজ। আজকে যেহেতু মুরাদে আমাকে দুইটা প্রশ্ন দিয়েছে, আমরা সেই দুইটা প্রশ্ন নিয়ে একটু দেখি কি করা যেতে পারে। এখন ধরেন আপনি আমাকে প্রশ্ন দিয়েছেন, আমি সেটা নিয়ে আলোচনা করে দিলাম আজকে, কালকে স্যার। আবার সেই প্রশ্ন নিয়ে হাজির হয়ে যাবেন, তাহলে কিন্তু কোনো লাভ নাই। আপনার মনে প্রশ্ন জাগবে, এটা স্বাভাবিক, আপনি পড়তেছেন, আপনার মন মধ্যে প্রশ্ন জাগবে, কিন্তু শুধু প্রশ্ন করলে হবে না। দুইজন স্টুডেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে যে যে তোমাদের যত প্রশ্ন আছে তোমরা তত প্রশ্ন করবা। একজন পড়াশোনা করে যে প্রশ্ন করে, আর একজন আজাইরা প্রশ্ন করে। আপনাকে আগে পড়তে হবে, নিজে পড়বেন 90%, টিচার দিবে 10%। টিচারের উপর 90% ডিপেন্ডেন্ট থাকলে হবে না। বুঝাইতে পারছি? জি স্যার। আপনার নিজের থেকে যদি এই প্রশ্নটার উপরে যদি আপনি 4-5 লাইন বলতে পারেন, তারপরে অন্য একজনের কাছ থেকে আপনি আরো 2-3 লাইন নিতে পারবেন। আর না পড়ে শুধু প্রশ্ন নিয়ে যে স্যারে দিছে এটা একটু বুঝাই দেন, ওইটা বুঝাই দেন, প্রতিদিন বুঝাই দিলাম, আপনি আমারে কবে বুঝাইবেন? সো পড়তে হবে আপনাকেই। আচ্ছা দেখেন, হু ডু ইউ থিংক শুড বি রেসপন্সিবল ফর টেকিং কেয়ার অফ দ্য এল্ডারলি পিপল, গভর্নমেন্ট অর ফ্যামিলি? এটা যেমন আপনার স্পিকিং এর একটা টপিক হতে পারে, আবার এটা আপনার রাইটিং এর একটা টপিক হতে পারে টাস্ক 2 এর জন্য। জি স্যার। যে পক্ষে বিপক্ষে আপনি কোনটার পক্ষে, কেন সেটার পক্ষে বেশি কথা বলতেছেন, সেটাও আপনার রিজন দিতে হবে। তো আপনারা দুইজনই, আমি তো আপনাকে বললামই, মানে প্রথমে শুরুতেই বলে দিলাম যে প্রথমত আসবে ফ্যামিলি। এখন আপনারা দুইজন দুইটা নিয়ে কথা বলবেন, একজন ফ্যামিলির পক্ষে বেশি গুণগান গাইবেন, আর একজন গভর্নমেন্টের পক্ষে বেশি গুণগান গাইবেন। তো দুইজনকে 2 মিনিট সময় দিলাম, পয়েন্ট লিখেন যে কি কি পয়েন্টে বলা যেতে পারে। ধরেন আপনি সারা জীবন ধরে ট্যাক্স দিয়ে গেছেন সরকারকে, সো সরকারের উচিত আপনার দায়িত্ব নেওয়া। তো ধরেন আপনি এটা যে এই নাগরিক সুবিধা বা নাগরিক অধিকার, সিটিজেন রাইটস হিসেবে আপনি বলতে পারেন যখন আপনি সরকারের কথা বলবেন। আপনি যখন সরকারের পক্ষে মানে বেশি বলবেন যে হ্যাঁ, যারা বয়স্ক তাদের দায়িত্ব সরকার নিবে। ওয়াই? কারণ আমি সারা জীবন সরকারকে ট্যাক্স দিছি, আমার টেক কেয়ার সে করবে। আমি দেশের নাগরিক হিসেবে আমার সেটা অধিকার। আমি যদি কোনো সমস্যায় পড়ি, সরকার আমাকে সেই সুযোগ সুবিধা দিবে বা সেই সমস্যা থেকে উদ্ধার করবে। আপনি সিম্পল এই দুইটা জিনিস নিয়ে কথা বলে দিতে পারেন, ভেরি ইজি, এবং খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস বলতেছেন। দ্যাটস ইউ রাইট, খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু পয়েন্ট। এটা আমার মাথা থেকে কিভাবে মানে কিভাবে আসলো?
ওই যে ধরেন অনেক জিনিস প্র্যাকটিস করছি যে এই কারণে চলে আসছে। মানে আপনার মাথা থেকে তো আসবে না মানে সচরাচর, কারণ আপনি প্র্যাকটিস করেন না। আবার যখন আপনি ধরেন ফ্যামিলির কথা বলবেন, তো এইখানে ধরেন আপনি বললেন কি যে ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি কে, তার হলো ফ্যামিলি অথবা ফ্যামিলি মেম্বার্স। এটা ধরেন আপনি মানে কি বলতে পারেন যে নৈতিক দায়িত্ব। নৈতিক দায়িত্বের ইংলিশ কি বের করেন তো ডিকশনারিতে সার্চ দিয়ে। স্যার হিউমিলিয়েট মানে কি? আই ডোন্ট নো। হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস তো হইলো মানুষের যে অধিকার। মানবিক অধিকার। হুম, হিউমিলিয়েট মানে হলো আপনি মানে সেটা নেগেটিভ একটা ওয়ার্ড। আরে মোবাইলের মধ্যে সার্চ দিলে পাওয়া যায় না, একজন চোখ কসলায় আর একজন আমার দিকে তাকায় আছে। দিচ্ছি তো স্যার। ডিকশনারিতে সার্চ দেন, যে এটা আপনার আচ্ছা নৈতিক দিতেছি স্যার। অধিকার, নৈতিক দায়িত্ব, যে আপনি আপনার পরিবারের বয়স্ক সদস্যদেরকে আপনি টেক কেয়ার করবেন, অথবা ইউ আর রেসপন্সিবল বিকজ ইউর গ্র্যান্ডপ্যারেন্টস or your parents spend their whole life fulfilling your dreams. বুঝতে পারছেন যে আপনার পরিবারের মানে এখন যারা এল্ডার, দে হ্যাভ স্পেন্ড দেয়ার হোল লাইফ মোরাল ফুলফিলিং রেসপন্সিবিলিটি। ফুলফিলিং ইউর ড্রিমস, মানে আপনার স্বপ্ন, আপনার আশা আকাঙ্ক্ষা সবকিছু পূরণ করার জন্য তারা তাদের জীবন সব মানে উৎসর্গ করে দিয়েছে আপনাদের জন্য। তো আপনারই তো দায়িত্ব। তো সেটা আপনার কি ফার্স্ট প্রায়োরিটি কে হবে? ফ্যামিলি মেম্বার্স অথবা তার সন্তান, তার ছেলে মেয়ে। তো কি বলছেন সাব্বির? মোরাল মোরাল রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি। ভোকাবুলারি কখনো কাউকে জিজ্ঞেস করবেন না, কোনো ক্লাসেও না, রাস্তাঘাটেও না। আপনার কাছে ডিকশনারি আছে, সার্চ দিবেন, সোজা হিসাব। তো দেখেন আমি যেগুলা বলছি এগুলা নিয়ে সুন্দর করে সাজায় গুছায় বলতে পারলে 7.58 পাবেন। এখন কে কোনটা নিয়ে বলবেন সেটা নিয়ে চিন্তা করে বলা শুরু করেন। আর আপনি যদি আমার আশায় বসে না থেকে যদি নিজে বাসায় প্র্যাকটিস করতেন, উপকারটা কার হইতো? আপনারই হইতো। বা আপনি সাব্বিরের সাথে ফোনে কথা বলে বলতেন যে যে আজকে আমি একটা টপিক পাইছি, লেটস ডিসকাস অ্যাবাউট ইট, নাকি শুধু ইট? হ্যাঁ, ডিসকাস ইট। হ্যাঁ, যে চলো আমরা এটা নিয়ে আলোচনা করি। এই যে দেখেন আপনি যত কথা বলবেন এখানে ডিসকাস আসবে, যে লেটস ডিসকাস অ্যাবাউট ইট, না জাস্ট লেটস ডিসকাস ইট। সাব্বির সামনে আসেন। তাহলে একটা সিম্পল ওকে জিনিস, স্যার। এটা আমরা প্রায়ই কিন্তু ভুল করি, আপনি আমি সবাই কম বেশি ভুল করি, মানে মনের ভুলে ভুল হয়ে যায়, ডিসকাসের পরে অ্যাবাউট দিয়ে দেই, বাট এটা হয় না। যে আপনি সাব্বিরকে ফোন দিলেন যে চলো আমরা এটা নিয়ে আজকে আধা ঘন্টা কথা বলি, আমাদের এই ক্ষুদ্র ব্রেইন থেকে কি কি আসে, কিছু হইলেও তো আসবে তাই না? সো লেটস ডিসকাস ইট। ওয়াই family members should be responsible for taking care of the elderly people, why not government? এটা হলো আপনার প্রশ্ন। আবার সাব্বির বলবে why government, why not family members? দুইজনের মধ্যে একটা আর্গুমেন্ট হবে। এভাবেই তো আপনি আপনার নিজের স্কিল ইমপ্রুভ করবেন, তারপরে অন্যজনের কাছে শেয়ার করবেন, তার কাছ থেকে শিখবেন, টিচারের কাছ থেকে শিখবেন। প্রশ্ন নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছেন।
আচ্ছা, এখন পয়েন্ট টয়েন্ট যা দিছি তো দিছি, আর 1 মিনিট পরে বলবেন। মুরাদ ভাই কোনটা নিয়ে বলবেন? আমি গভর্নমেন্ট নিয়ে বলি, ফ্যামিলি নিয়ে। ওকে। 1 মিনিট পরে, আফটার 1 মিনিট। ও তোমার প্রেমে আমি পড়েছি, বেঁচে থেকেও যেন মরেছি। আপনি একদিনে সব শিখতে পারবেন না, কিন্তু আপনার চেষ্টা, আপনি কতটুকু চেষ্টা করতেছেন সেটা আপনার লেখায় বলায় মানুষকে বুঝাইতে হবে, টিচারকে বুঝাইতে হবে। আর আপনি একটা ভালো কোচিং এ ভর্তি হয়েছেন মানে এই না যে 3 মাস চলে গেলে আপনি একটা ভালো স্কোর পাবেন। টিচারের কাছ থেকে আদায় করতে হবে। আর টিচার আপনাকে তখনই মানে ধারাবাহিকভাবে ক্যাপসুলটা দিতে পারবে যদি আপনি প্রত্যেকটা ধাপে উত্তীর্ণ হন। এটা মাথায় রাখেন। ওকে, শুরু করেন। বলেন, যেই বলবেন জুড়ে জুড়ে বলবেন। ওই স্যার 2-3 লাইনে দিলেই তো চলবো নাকি? 2-3 লাইনে বলবেন কেন, 4-5 লাইনে বলবেন। Okay, sir. First of all, I want to talk about this topic. So I don't have any idea, but I have been given some আব্বিরের প্রনাউন্সিয়েশন vocabulary. এত সুন্দর হইলো কেমনে? হ্যাঁ, এটাই তো আমি Sorry, চাই। sir. না না, আপনার প্রনাউন্সিয়েশন তো আজকে অনেক সুন্দর লাগতেছে, শ্রুতি মধুর। No, sir. আসলেই, মানে আগের তুলনায় অনেক ইমপ্রুভ হয়েছে। ওকে, I স্টার্ট। don't know, sir. Okay, sir. So today topic is who do you think should be responsible for take, taking care of the elder people, government or family? So today I will talk. I will take a side about family. So first of all, we should take care for elder people. Uh, sir. So first of all, I want to talk about this topic, and uh, I will support family should take care of for elder people because uh, when uh, 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 okay, so first priority should give the family because uh, when they are young and they earn for a family, they bear all expense when they are adult or when they uh, they earn for family. Therefore, these people uh, these people struggle for their family. That's why I think that it's a uh, moral responsibility for their family members. So, from So my we should perspective, take care, we should take care of our nearest and dearest ones. That's it. yes, sir. Okay, Mr. Yes, sir. Murad Hassan talked about the government. Why government should be responsible for taking care of the elderly people? In my opinion, both the government and family should share the responsibility of caring elderly people. Uh, Firstly, the government should provide us pension, healthcare support, and so on.
uh, as uh, as we 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 gives tax uh, tax for this reason. Government should বলেন provided যে us ইন আওয়ার হোল লাইফ, অথবা ওই যে কালকে একটা দেখেছিলাম না, যে থ্রু আউট চাইল্ডহুড, throughout. ছিল না একটা Uh, থ্রু আউট চাইল্ডহুড, পরে আমি বলছিলাম যে সিন্স আওয়ার চাইল্ডহুডের জায়গায় থ্রু আউট আমরা বলতে পারি। তাহলে আপনি বলতে পারেন যে থ্রু আউট আওয়ার লাইফ, অথবা কি যে throughout our life. হোল লাইফ we have to maintain so many rules and regulations in every country। Every তারপরে country. আপনার সেই রুলস রেগুলেশন এর মধ্যে কি কি আছে, আপনি ট্যাক্স দেন, আপনি সরকারের নিয়ম মেনে চলেন, নাগরিক সুবিধা হিসেবে গভর্নমেন্টের উচিত আপনাকে সাহায্য সহযোগিতা করা when you are totally unable to work, basically when we need help or support, when we are unable to work, then we need help from government or from our family members. Like you are 30 years old, you are able to work, so you don't need any help from your family members. I mean the financial help. Do you need? No, you are able to earn. So when you will be 90 years old, 80 years old, that time you are totally unable to work. So then your family members, like your son, your grandson, or other people, those who will work that time, they will help you। হিসাবটা বুঝতে পারছেন? যে আমাদের সাহায্য Yes, sir. সহযোগিতা কখন লাগে? যখন আমরা কাজ করতে অক্ষম, Yes, উই when আর নট কেপাবল। সব জায়গায় যে মানে আনএবল unable. বলবেন, সেই জায়গায় আপনি উই আর নট কেপাবল বলতে পারেন। সো এলডারলি পিপল, দোজ হু আর, যেমন ইউএসএ তে 65 হলে আপনি রিটায়ার করতে পারবেন, তাদেরকে বলা হয় যে সিনিয়র সিটিজেন। দোজ হু আর 65 or 65 প্লাস, দে আর, ধরেন কি আর হলো কি, তারা হলো সিনিয়র সিটিজেন। সো তারা গভর্নমেন্ট থেকে পেনশন পাবে। পেনশনটা কেন দিচ্ছে গভর্নমেন্ট? বিকজ দে গেভ লট অফ ট্যাক্স। সে সারা জীবনই ট্যাক্স দিয়ে গেছে, প্রতি বছর এক একটা মানুষের 10,000, 15,000, 20,000, যার যার যেমন ইনকাম, ইট ডিপেন্ডস অন ইউর ইনকাম, হাউ মাচ ইউ আর্ন, হাউ মাচ ইউ পে টু দ্য গভর্নমেন্ট। ইউ আর পেইং এভরি মান্থ, ইউ আর পেইং ইচ ইয়ার। সো ইন রিটার্ন, রিটার্ন কি হবে? এই যে গিভ অ্যান্ড টেক, গভর্নমেন্ট আপনাকে দিবে। সো Give and take. গভর্নমেন্ট দিতে বাধ্য, এই সেন্টেন্সটাও বলে দিবেন। So এটাকে ইংলিশ করেন government তো, যে সরকার uh, দিতে বাধ্য, আমাকে সুযোগ সুবিধা দিতে বাধ্য। এই যে ইউএসএ তে যে the আপনার হোম কেয়ার সুবিধা দেওয়া হয়, এই যে হোম কেয়ার অথবা ডে কেয়ার, এটা কেন দিচ্ছে? কাদেরকে দিচ্ছে? দোজ হু আর wages. আনএবল টু ওয়ার্ক, দোজ হু নিড হেল্প। একটা মানুষ দরকার, সরকার তাকে একটা মানুষ দিচ্ছে যে তার বাসায় যেয়ে তাকে সাহায্য করবে। করবে। বেসিক্যালি দোজ হু আর সিনিয়র সিটিজেন, এই যে হোম কেয়ার বা ডে কেয়ার, আপনাকে আমি হোম কেয়ার সার্ভিস দিচ্ছি, মানে আপনার বাসায় কেউ নাই দেখার মতো, আপনি অসুস্থ হলে কি করবেন? তখন আপনাকে আমি একটা মানুষ পাঠাবো আপনার বাসায়, যে থাকবে। আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে সে কত ঘন্টা আপনার সাথে থাকবে, কারণ সে তো সারা জীবন আপনার মানে দেশের জন্য কাজ করে গেছে, দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। সো নাও ইটস টার্ন, ইটস আপ টু ইউ, গভর্নমেন্ট সেটা টেক কেয়ার করবে। সো যে আমি যে বাংলাটা বলছি এটা ইংলিশ করেন, যে সরকার আপনাকে সুযোগ সুবিধা দিতে বাধ্য। গভর্নমেন্ট কি এর গভর্নমেন্ট, গভর্নমেন্ট বলেন কেন? মানে আপনাকে তো মানে কঞ্চি দিয়ে বাইরে দরকার, গভর্নমেন্ট গভর্নমেন্ট করতেছেন। গভর্নমেন্ট বলেন, গভর্নমেন্ট। গভর্নমেন্ট should দিনে আধা ঘন্টা ইংলিশ স্পিচ শুনলে নিজের স্পিকিং স্কিল ইমপ্রুভ হয়। কি শুনেন উল্টাপাল্টা? ইমিটেট করতে হবে, নকল করতে হবে অন্য একজনের ভালো, যে ভালো স্পিচ দেয়, যে ভালো মানে প্রোনাউন্সিয়েশনে যে ভালো, আঞ্চলিকতা দূর করতে হবে, ফ্লুয়েন্টলি বলতে হবে কথা।
প্রত্যেকটা ওয়ার্ডের একটা সুন্দর উচ্চারণ আছে, মানে সেটা শিখতে হবে। বাধ্য ইংলিশ কি? বাধ্য বাধ্য ইংলিশ মোবাইলে ডিকশনারিতে সার্চ দেন। আরেকজনকে গেছেন জিজ্ঞাসা করতে, প্রশ্ন জোর করা। আপনি ওনাকে জিজ্ঞাসা করতে গেছেন কেন? সরি স্যার। মোবাইলে সার্চ দেন। ওকে স্যার। মুরাদ সাহেব, বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার। তো বলেন যে সরকার বাধ্য আমাকে সুযোগ সুবিধা দিতে। কি হবে? 26 সাহেব পান নাই? জি স্যার, অব্লিগেট। আমরা ওই যে অব্লিগেশন গুলা পড়ি না? জি স্যার। অব্লিগেশন কি কি বলেন তো? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু, মাস্ট হ্যাভ টু। জি আবার স্যার। ধরেন যে সে বাধ্যগত ছাত্র, সেটার ইংলিশ কি? হ্যাঁ, অবে। অবে অর্থ তো কিসের হবে? পালন। বাধ্যগত ছাত্র বলি না, যে ওবিডিয়েন্ট স্টুডেন্ট। জি স্যার, অবিডিয়েন্স। মানে এটাকে ট্রান্সলেট করেন, সরকার আপনাকে সুযোগ সুবিধা দিতে বাধ্য। স্যার, আই এম obligated by government. না না, এখানে সরকার গ্যাপে সাবজেক্ট বানান। Okay, so uh, বাধ্য। government has given বা government must obligated to give সুযোগ সুবিধা ইংলিশ হচ্ছিল স্যার বেনিফিট ফেসিলিটিস বলেন, তাইলেই তো হয়। ফ্যাসিলিটিস। জি স্যার। আপনারা কই গেছেন? দেখা যায় না দুজন একজন রেও। স্যার কই স্যার, আছি তো। আছেন? দেওয়া মানে কি দেওয়া? গিভ। আর কত গিফট গভর্নমেন্ট বলবেন? আচ্ছা স্যার, gives প্রোভাইড। provide এই বাউন্ড দিয়ে সেন্টেন্স জি স্যার। তৈরি করেন। ওকে, গভর্নমেন্ট মাস্ট বাউন্ড। ও, ইজ বাউন্ডেড। ওকে স্যার, government is bounded to provide such facilities to us. elderly people. আপনি যখন একটা টপিক নিয়ে কথা বলবেন, তখন সেখানে অনেক সেন্টেন্স চলে আসে। আধা ঘন্টা 1 ঘন্টা একটা টপিক নিয়ে কথা বললে দুইজনে অনেক কিছু আসে। দেখেন আমরা কই শুরু করছিলাম, কই আছি। এবং যখন একটা জিনিস পারবেন না, তখন সেটা ওই ইনস্ট্যান্ট শিক্ষাটা আপনার মাথায় থাকবে। তাহলে এই যে বাউন্ড, খাতার মধ্যে লিখে রাখেন। এই গিভ গিভ না বইলা, গিভ মনে করেন বাদ দিয়ে দিলেন, এই গিভের জায়গায় প্রোভাইড বলবেন। বেনিফিটস না জি বললে স্যার। আপনি ফেসিলিটিস বলেন। বেনিফিটও ভালো ওয়ার্ড, বুঝতে পারছেন? সবই বুঝেন কিন্তু পড়েন না। ওহো, চান্দুরা, তোমাদের পরীক্ষা যখন হবে, তখন কমপ্লিট। তখন আমার কথা মনে পড়বে। পরীক্ষার হলে বসে বসে কানবা, কেন পড়লাম না, কেন পড়লাম না। Government is bound to bound to bound to give, bound to provide service. গভর্নমেন্ট কেন স্যার, বাধ্য? কারণ কম্পেলড। কম্পেলড অর্থ তো জোরপূর্বক বাধ্য করা। হ্যাঁ হ্যাঁ, অনেক ওয়ার্ডই আছে, এটা একদম নর্মাল ওয়ার্ড। বাউন্ড। লেখছেন এটা, সেন্টেন্সটা লেখছেন? জি স্যার, লেখছি স্যার। আচ্ছা, ওই টপিক বাদ। এক টপিক নিয়ে বেশি বললে পরে সবার মাথা নষ্ট হয়ে যাবে। দেখেন কি বলছে, যে হোয়াট শুড হ্যাপেন।
টু দ্য স্টুডেন্টস হু ব্রেক স্কুল রুলস। খুবই সহজ। এখন দেখেন এই প্রশ্ন শোনার সাথে সাথে আপনার মাথায় কি আসবে? স্টুডেন্টদেরকে আপনি শাস্তি দিবেন। শাস্তির ইংলিশ কি মুরাদ? পানিশমেন্ট। punishment. পানিশমেন্ট দিলেন। তাদেরকে শিখাতে হবে। কি শিখাবেন? They have to teach. They have to be taught. দে হ্যাভ টু বি টিচ তো হয় না রে পাগল। Teach না, taught sir, taught. Teach এর উই হ্যাভ টু past টিচ part. দেম আর দে হ্যাভ টু লার্ন। আচ্ছা, আপনি তাদেরকে শিখাতে হবে, they will be হ্যাঁ, taught. তাদেরকে শিখাতে হবে। এখানে আপনি পেসিভে বলবেন, সমস্যা নাই। দে হ্যাভ টু বি টট। এখন এখন They have দেখেন to যে be হোয়াট taught. টু ডু, হোয়াট নট টু ডু। যে আমার স্কুলে যদি বাচ্চারা রুলস ব্রেক করে তাদেরকে শাস্তি দিতে হবে। এখন তাদেরকে শিখাইতে হবে। কি শিখাবো? এটা এটা এটা। বা প্রথমত আসবে, এটাকে আপনি দুই ভাগে বা তিনটা ভাগে ভাগ করতে পারেন। যে ফার্স্ট অফ অল, আই হ্যাভ টু টিচ, আই হ্যাভ টু এনশিওর দ্যাট everyone knows the rules and regulations of স্কুল। মানে স্কুলের রুলস এন্ড রেগুলেশন গুলা কি প্রত্যেকটা বাচ্চার জানা উচিত। দে মাস্ট নো ইট। তারা এটা প্রথমত জানবে যে কি কি রুলস। তো সেই রুলসটা জানার পরে তারপরে যদি তারা সেটা যদি ভেঙে ফেলে, দেন ইউ উইল টেক ডিসিশন হোয়াট টু ডু, অথবা হোয়াট শুড বি ডান, কি করা যেতে পারে তাদের জন্য। তাদেরকে আপনি পানিশমেন্টের আওতায় নিয়ে আসবেন, বা ওই রকম কাজ যেন না করে অন্য কাজগুলা করাবেন আর কি। যেমন ঢাকায় নটর ডেমে কি হয়, যে আপনি প্র্যাকটিক্যাল পড়া পারলেন না বা কোনো কিছু পারলেন না, আপনাকে দিয়ে ঘাস কাটাবে। তো আলটিমেটলি আপনি বন্ধু বান্ধবের সামনে লজ্জা না পাইলে আপনাকে পড়া শিখে যেতেই হবে। ইউ মাস্ট স্টাডি বিফোর এন্টারিং দ্য ক্লাসরুম। তো এখানে আপনার মাথায় অনেক কিছু থাকতে পারে। আমি যেটা, আমার মাথায় যেটা আসছে ওই প্রশ্ন দেখার সাথে সাথে আমি সেটা বললাম, যে হোয়াট শুড হ্যাপেন টু দ্য স্টুডেন্টস। ছাত্রদের সাথে কিটা মানে কোন জিনিসটা হওয়া উচিত, হু ব্রেক স্কুল রুলস, যারা স্কুলের নিয়ম ভাঙে। এখন স্কুলের রুলস গুলা কি কি? যে তোমার সময় মতো আসতে হবে, ইউ হ্যাভ টু ড্রেস ওয়েল, তোমাকে ভালো ড্রেস পরে আসতে হবে, কারোর সাথে মারামারি করা যাবে না, পড়াশোনা করতে হবে, তারপরে স্কুল পালানো যাবে না। এইগুলাই তো স্কুলের রুলস। টিচারদেরকে সম্মান করতে হবে, বড় ক্লাসের স্টুডেন্টদেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। দিজ আর দ্য কমন রুলস ইন এভরি স্কুল। সো if anyone breaks school rules, he or she must be punished. Or first of all, we all teachers, মানে প্রত্যেকটা টিচার অথবা ম্যানেজিং কমিটিতে যারা থাকবে, মাস্ট টিচ, অথবা এখানে আপনি এনকারেজ করবেন, বিভিন্ন ভাবে তাদেরকে বুঝাইতে হবে যে দিজ আর নট গুড থিংস হোয়াট ইউ আর ডুইং ওভার হিয়ার। স্কুল ইজ নট ফর ফাইটিং ইচ আদার। যে কি স্কুল কি একে অন্যের সাথে মারামারি করার জায়গা নয়। আগে আপনি তাদেরকে বুঝাবেন, তারপরে তারা সেটা না মেনে চললে দেন ইউ উইল গো ফর দ্য পানিশমেন্ট। ওকে, মুরাদ স্টার্ট করেন। Well, frankly speaking, if the student break the rules, uh, firstly, ভাই একটু জোরে বলেন। frankly speaking, if the students uh, break school rules, firstly, I think that uh, uh, all the teacher and managing committee should teach them
and about and mm, and inform them about their responsibility. Uh, রেসপন্সিবিলিটি, এত ভয়ের কি আছে কথা বলতে গেলে? মনে হয় যে responsibility ওয়ার্ড গুলা ভাঙ্গা ভাঙ্গা যাইতেছে আপনার কাছে। and call them in the office. Uh, uh, উই শুড গিভ দেম and চান্স, সেটা বলেন যে উই শুড গিভ দেম চান্স। প্রথমত ভুল we করলে should যে give them আমরা chance. তাদেরকে সুযোগ দিব, যে উই উইল গিভ ইউ চান্স, We'll give them বাট chance, but সেকেন্ড টাইম second time আই উইল পানিশ ইউ। I will punish you. হ্যাঁ, এই তো ঝামেলা শেষ, সোজা হিসাব, আর কিছু বলা দরকার নাই। ফ্রম মাই ওপিনিয়ন, বিগিনিং মানে at the beginning we will give everyone a chance, but the second time I will punish those who will break the rules. No compromise. That's it. বলেন সাব্বির, বলেন তাড়াতাড়ি, মিটিং শেষ হয়ে যাবে। Okay, Less sir. than 1 minute. Oh, first of all, I have to ensure our rules and regulations about school. They have to be informed and what should to do and what shouldn't to do. So, secondly, when they will break these rules, obviously, first of all, we will take a smaller step, and then when they will break again and again, then